বিএনপি নেতা জিন্না, ছাত্র নেতা জোবায়ের লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আব্দুল্লাহ, জোবায়ের আব্দুল্লাহ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আমি সময়ের অভাবে সকলের নাম আমি বলতে পারছি না। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি বিশেষ করে আমার মা বোনদের প্রতি, কারণ মা বোনদের ঘরে অনেক কাজ আছে, রান্না বান্নার কাজ আছে, সেজন্য আজকে বক্তৃতা আমাদের দীর্ঘায়িত হয়েছে, সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই বাংলাদেশে বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আপনারা জানেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে তিনি বাধ্য হয়েছেন। এই 17 বছরে বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 1,000 নেতাকর্মীকে গুম করা হয়েছে, প্রায় 40 লক্ষ নেতাকর্মীর নামে মামলা। আপনাদের এই কাতির ইউনিয়নের যারা বিএনপি করে, ছাত্র দল করে, যুব দল করে, বিভিন্ন অঙ্গ সংগঠন করে, এমন কোন নেতা কর্মী নাই যে যাদের নামে 5টি, 7টি, 8টি, 10টা করে মামলা নাই। আমার নামে 21টি মামলা। এই হাসিনার আমলে আমাকে 11 বার জেলে যেতে হয়েছে। আমরা আন্দোলন করেছি মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা নিজের স্বার্থে আন্দোলন করি নাই। এই আন্দোলন করতে গিয়ে বারবার আমাকে এবং আমাদের সহকর্মীদেরকে জেলখানায় যেতে হয়েছে, পুলিশের নির্যাতন ভোগ করতে হয়েছে, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। তারপরেও আমরা আমাদের উদ্দেশ্য থেকে আমরা বিচ্যুত হই নাই। আমাদের একটা মাত্র উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার। এই 17 বছরে শেখ হাসিনার আমলে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, কোনো ভোট হয় নাই। ভোটের নামে প্রহসন হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়ে গেছে, একজনের ভোট আর একজন দিয়ে গেছে, কোনো মার্কা লাগে নাই, শুধুমাত্র নৌকা মার্কা পেলেই সে পাশ করেছে। এই হচ্ছে শেখ হাসিনার 17 বছরের নির্বাচন। আপনারা এই 17 বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, কাউন্সিলর নির্বাচন বলেন, এমপি নির্বাচন বলেন, কোন নির্বাচনে বুকে হাত দিয়ে বলেন আপনারা কি ভোট দিতে পেরেছেন? ভাই ও বোনেরা, আপনারা ভোট দিতে পারেন নাই, কারণ কোনো ভোট হয় নাই। সেই জন্য বিগত দিনে যারা এমপি হয়েছে তারা জনগণের পিছে না ঘুরে তারা তাদের নেতা নেত্রীদের পিছে ঘুরেছে, শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য তারা ঘুরেছে। তার কারণ শেখ হাসিনা এবং নেতা নেত্রীরা যদি সন্তুষ্ট থাকে, পরবর্তী 5 বছরে আর তাদের জনগণের কাজ করার দরকার নাই, তাদের নমিনেশন পাইলেই হবে। সেই জন্য তারা জনগণের উন্নয়ন না করে, কারণ ভোটের দরকার নাই, তারা নেতা নেতৃত্বের উন্নয়ন করেছে, নিজেদের পকেট ভারী করেছে। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের মাহাতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য তিনি আপোষ করেন নাই। তাকে বিনা বিচারে 7 বছর জেলে রাখা হয়েছে। তিনি এতই অসুস্থ, প্রায় 18টা রোগে রোগাক্রান্ত। তিনি 78 বয়সী, 79 বয়সী একজন বৃদ্ধ মহিলা। তারপরেও শেখ হাসিনা তাকে নির্মম ভাবে জেলখানায় ভরে রেখেছিল। 5ই আগস্টের পর খালেদা জিয়া মুক্তি পেয়েছে। আজকে দেখেন যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার কতটুকু অবদান। আমাদের নেতা জনাব তারেক রহমান তাকে অত্যাচার নির্যাতন করে 17 বছর পূর্বে তাকে দেশটাকে বাধ্য করা হয়েছে। আজকে তিনি লন্ডনে বসে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই ফ্যাসিবাদী হাসিনার পতন আন্দোলনে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রিয় ভাইয়ের আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই আগামী দিনে বাংলাদেশে একটা নির্বাচন হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত আপনারা একটা নির্বাচন দেন, কারণ নির্বাচিত সরকার ছাড়া জনগণের ভাগ্য উন্নয়ন কেউ করতে পারে না। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কেউ করতে পারে না, এবং দেশ পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া দেশ পরিচালনা কোনোভাবেই সম্ভব নয়। আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা জানেন যে আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অনেকে আমাকে চিনেন, অনেকে হয়তো আগে থেকে চিনেন।
অনেকে হয়তো চিনতেন না, নাম শুনেছেন, আজকে হয়তো আপনারা আমাকে চিনলেন। আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, কারো ছোট ভাই, কারো ভাতিজা। আমার বাড়ি এই সিলমপুর ইউনিয়নের চরপকুল্লার সুবর্ণতলী গ্রামে। আমি সেই গ্রামের সন্তান। মেজর সেখানে আব্দুল মান্নান সাহেবের এই কাতুলি যেমন একটা বাড়ি আছে, গালটিয়াও তার একটা বাড়ি আছে। সেই গালটিয়ার সুবর্ণতলী এক কেন্দ্রের লোক আমরা। আমি আপনাদের সন্তান। আগামী দিনের ইলেকশনে আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমাকে সদর আসনে কাজ করতে বলেছে। এই জন্য আমি সদর আসনের মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমার সাধ্য অনুযায়ী মানুষকে সেবা করার চেষ্টা করছি। বিভিন্ন দুর্যোগে দুর্দিনে আমি মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এই জন্য আজকে আপনাদের মাঝে আমি সামান্য কিছু কম্বল আমার কষ্টার্জিত অর্থের বিনিময়ে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, যাতে এই শীতের মধ্যে আপনারা একটু উষ্ণতা ভোগ করতে পারেন। আজকে সারা সদরে একটা স্লোগানে মুখরিত যে সদরের জনগণ সদরের ছেলেকেই চায়। এই স্লোগানের মধ্য দিয়ে টাঙ্গাইল সদরের আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে যে সদরের জনগণ সদরকে ছেলেকেই চায়। তাই আমরা বলতে চাই, এই সদরে এমপি ছিল মেজর জেনারেল মাহমুদ হাসান, তিনি বিএনপি থেকে বারবার নির্বাচিত হয়েছেন। এই চর এলাকার সন্তান আব্দুল মান্নান, তিনিও বারবার এমপি নির্বাচিত হয়েছেন। কাজে চরের সন্তান হিসাবে আমাকেও দল ইনশাল্লাহ মনোনয়ন দিবে। তার কারণে চর এলাকায় 8-10টি ইউনিয়ন চরের লোক ছাড়া এখানে কেউ এমপি হওয়া সম্ভব। তারপরেও শহরে পৌরসভায় আমার একটা শক্তিশালী অবস্থান। আমি মনে করি যে আজকে মেজর জেনারেল মাহমুদ হাসান যদি বয়সের ভারে তিনি যদি অসুস্থ না থাকতেন, তাহলে হয়তো আমাকে প্রার্থী হতো না। যেহেতু মেজর জেনারেল মাহমুদ হাসান রাজনীতিতে তিনি বর্তমানে তার শারীরিক কারণে, বয়সের কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নন, সেই জন্য দল আমাকে এই সদর আসনে কাজ করতে বলেছে। আমি 20 বছর যাবৎ এই সদর আসনে কাজ করছি। আপনারা জানেন আমি কাকবাড়ি কলেজের ভিপি ছিলাম, সদর বিশ্ববিদ্যালয় কলেজের জিএ ছিলাম। আমি জেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ছিলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। বর্তমানে দুইবারের মেয়াদে আমি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ইতিপূর্বে এখানকার যুব সমাজ এবং ছাত্র সমাজের সাথে 20 বছর ধরে আমার সম্পর্ক এবং আমার মুরব্বিয়ানদের সাথেও আমার সম্পর্ক। আমি মনে করি যে ইনশাল্লাহ আগামী দিনে দল আমার ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম হুলিয়া, দলের প্রতি আনুগত্য এবং সর্বোপরি দলকে ঐক্যবদ্ধ করে টাঙ্গাইলের শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি। সেই জন্য আমি মনে করি দল ইনশাল্লাহ আমাকেই মনোনয়ন দিবে এবং ইনশাল্লাহ আমি মনোনীত হলে আমি এই চরের যে মেজর জেনারেল মাহমুদ হাসানকে অনুসরণ করে এই চরের ভাগ্য উন্নয়নে এবং মানুষের কর্মকাণ্ডকে বর্ধিত করার জন্য আমি কাজ করে যাব, এই আশাবাদ আমি আপনাদের মাঝে ব্যক্ত করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমাদের কম্বল বিতরণ করতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। পরিশেষে শুধু বলতে চাই, আপনারা আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন, আপনাদের চরের সন্তানের জন্য দোয়া করবেন। সুখে দুঃখে আপদে বিপদে আপনাদের পাশে আমরা থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে পরিশেষে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। তিনি 10 দিন পূর্বে চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে নেক হায়াত দান করে। আমি দোয়া চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি দোয়া চাচ্ছি আমার নেতা জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে নেক হায়াত দান করে। আমি সুস্থতা দান করছি আমাদের চরের কিন্তি সন্তান মেজর জেনারেল মাহমুদ হাসানকে, আল্লাহ যেন সুস্থতা দান করেন। এবং চরের আরেক কিছু সন্তান যদিও স্বর্ণ দল করতো কিন্তু সকলের প্রিয় ছিল আব্দুল মান্নানকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে সুশৃঙ্খল ভাবে আপনারা কম্বল গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। মহিলারা আস্তে আস্তে একজন করে কেউ পিছন দিকে উঠে থাকেন, সবাই বসে থাকেন। প্রথম সিরিয়াল দিয়ে শেষ হলে তারপরে দ্বিতীয় সিরিয়াল শুরু করবেন। আগে নিবা হ্যাঁ, এক সিরিয়াল করে আগে যান।
এক সিরিয়াল শেষ হলে, এক বেঞ্চের সিরিয়াল শেষ হলে জানাবা যান। কার্ড ছাড়া কাউকে দেওয়া হবে না, কেউ মন খারাপ করেন না। আমি পূর্বেই বলে দিয়েছি যে যাদেরকে আমরা কার্ড দিয়েছি শুধু তাদেরকেই দিব, যাদের হাতে কার্ড দিতে পারি নাই এই সময়কার জন্য তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তীতে যদি কোনো সময় আসে তখন এখন যাদেরকে দিলাম তাদেরকে বাদ রেখে নতুন কাউকে দেবো আমরা ইনশাল্লাহ। বারবার কইলাম, তুই বারবার কথা বলিস, যেগুলো তার কথা বললি এই জন্য কেমন মানুষটা কেমন? ভালো, খুশি আছেন? কম্বল পায় কে দিল একটু বলেন, তার সম্পর্কে একটু বলেন। ভালো লোক, ভালো লোক। কেমন, কে দিল কম্বল? চিনেন? হ্যাঁ, কেমন লোকটা? কেমন কেমন লোকটা? কেমন? ভালো লোক। সকলেই পাবেন, যাদের হাতে কার্ড আছে তারা সকলেই পাবেন। কম্বল পাইছেন? কম্বল পাইছেন? খুশি হয়েছেন? কম্বল পাইছেন? কম্বল পাইছেন? খুশি হয়েছেন? কে দিছে? কে দিছে? ফরহাদ ইকবাল। ফরহাদ ইকবাল লোক কেমন? কম্বল পাইছেন? কে দিছে?